সেট হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে। আমি একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি। কত সুন্দর পারফেক্ট জমে গেছে। হাফ বাটি চিনি নিয়েছি। প্রথমে আমি কড়াতে দিয়ে একে ক্যারামেল বানিয়ে নেবো। আমি আজকে বানাচ্ছি মিষ্টি দই। দেখো ক্যারামেলটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দেবো। দেখো কত সুন্দর একটা কালার এসছে, মনেই হবে না কোনো আমি এতটা ছিল। ফুটিয়ে অর্ধেক করে নিলাম। রেডি হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটাতে দিয়ে দেখি নাকি। দেখো আমি তো টক দই নিয়েছি, তোমরা চাইলে মিষ্টি দইও নিতে পারো। তো আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দুধটা রেডি করে রেখেছিলাম, ওটা টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। পুরোটাই দিয়ে দেব। গ্লাসটা তুলে আমি হাঁড়িতে অল্প জল দিয়েছি। জলটা খুব ভালো গরম হয়ে গেছে। এরকম একটা নিয়েছি, সেদা আছে, ফুটো ফুটো আছে। এটা বসিয়ে দেব। দইয়ের বাটিটা আস্তে করে বসিয়ে দেবো। খুব বেশি নড়াচড়া করলে এটা এরকমভাবে চাপা দিয়ে দেবো। 15-20 মিনিটের জন্য এটাকে জাল করে নেব। আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। তো পুরো সেট হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে। আমি একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি মানে কেমন হয়েছে আর কি। কত সুন্দর পারফেক্ট জমে গেছে।